চারিদিকে অন্ধকার পরিবেশ, সবাই তখন গভীর ঘুমে মগ্ন। হঠাৎ করে 44 জন ছেলে মিলে একটি মেয়ের উপর নির্মম অত্যাচার শুরু করে। তারা সবাই ছিল নেশাগ্রস্ত, যে যেমন পেরেছে তেমনি মেয়েটির ওপর নির্যাতন চালাচ্ছে। ছেলেগুলো একে একে কুকুরের মতো মেয়েটির ওপর হামলে পড়ে। বাস্তবের এই ঘটনাটি নিয়ে আজকে সিনেমাটি সাজানো হয়েছে, যা শেষ পর্যন্ত দেখলে মেয়েটির জন্য আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। গল্পটি শুরু হয় হাংসু নামের একটি মেয়েকে দেখিয়ে। সে তার টিচারদের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে। হাংসু বলে, আমি গান গাইতে অনেক পছন্দ করি, কিন্তু আমি কখনোই কোনো অন্যায় করিনি। তারপরও শিক্ষকরা তাকে স্কুল থেকে বের করে দেয়। কিন্তু তাকে স্কুল থেকে বের করে দেওয়ার পেছনে অনেক বড় একটি কারণ রয়েছে, তা আমরা গল্পের ভেতরেই জানতে পারবো। মিস্টার লি হাংসুকে নিয়ে নতুন একটি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়, কারণ সে চায় না কোনো কারণে হাংসু তার লেখাপড়া বন্ধ রাখুক। তিনি হলো হাংসুর স্কুলের শিক্ষক। নতুন স্কুলে হাংসুর থাকার কোনো জায়গা ছিল না, তাই বাধ্য হয়ে সে তার মায়ের কাছে হাংসুকে নিয়ে যায়। হাংসু কে, কি তার পরিচয়, আর কেনই বা স্কুল থেকে তার ট্রান্সফার করেছে, এসব কোনো বিষয়ই লি তার মাকে জানায় না। পরের দিন তাদের টিচার হাংসুকে ক্লাসের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেদিন বাড়ি ফেরার পথে হাংসু একটি সাইবার ক্যাফে যায়। সেখানে একটি নাম্বার দিয়ে তার মাকে খোঁজ করছিল। হাংসুর মা গত 3 বছর ধরে এই শহরে থাকে, কিন্তু কোথায় থাকে এটা সে নিজেও জানে না। পরের দিন স্কুলে গিয়ে হাংসু একটি গ্রুপ দেখতে পায়। সেখানে একসাথে তারা সবাই গান শিখছিল। হাংসুর ইচ্ছা ছিল সে একজন শিল্পী হবে, কিন্তু এখন গান শুনলে অজানা একটি কারণে সে অনেক ভয় পায়। এরপর সেখান থেকে একটি সুইমিং পুলে আসে সাঁতার শেখার জন্য। একদিন সুইমিং শেষে গুনগুন করে সে গান গাইছিল, আর এটা ইনহি নামের একটি মেয়ে শুনতে পায়। তারা দুজনে একই ক্লাসে পড়ে। একটু পরে ইনহি হাংসুকে একটি রেকর্ড শোনায়। আসলে হাংসু যখন গান গাইছিল তখন ইনহি সেটা রেকর্ড করে রাখে। সে হাংসুকে বলে, তোমার গানের গলা অনেক সুন্দর, তুমি চাইলে আমাদের সাথে গানের কম্পিটিশনে অংশ নিতে পারো। কিন্তু রেকর্ডিং শুনে হাংসু রেগে যায়। সে বলে পরবর্তীতে এমনটা করলে টিচারদের কাছে তার নামে বিচার দেবে। কিন্তু ইনহি তার পিছু ছাড়ে না। সে হাংসুকে নানা প্রশ্ন করে, তাই কোনো উপায় না পেয়ে সে ইনহিকে সাথে নিয়ে তার মাকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয়। সেই শহরে একটি দোকানে এসে সে দেখতে পায় তার মা সেখানে কাজ করছে। 3 বছর পর তার মাকে দেখে সে অনেক খুশি হয়, কিন্তু তার মা মোটেও খুশি না, কারণ আরেকটি বিয়ে করে সে এখন অনেক ভালো আছে। তাই নতুন করে সে আর কোনো ঝামেলায় পড়তে চায় না। হাংসু তার মাকে বলে সে এই শহরের স্কুলে ট্রান্সফার নিয়েছে, কিন্তু তার মা সাফ সাফ বলে দেয় যে সে যেন এখানে আর না আসে। এটা শুনে হাংসু মনে কষ্ট পায় যে মাকে গত 3 বছর ধরে সে খুঁজছে, সেই মা আজ তাকে তাড়িয়ে দিল। এটা চিন্তা করে সে চুপচাপ সেখান থেকে চলে আসে। এরপর একদিন একটি নম্বর থেকে হাংসুর ফোনে কল আসে। কল করা মাত্রই ফোনের ওপাশ থেকে একজন বলে ওঠে, আমি কিমের বাবা। কিমের নাম শুনে হাংসু ফোনটি রেখে দেয়। এর পেছনে আসলে কারণটা কি, কেনই বা কিমের নাম শুনে হাংসু এত ভয় পেল, এসবের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। পরের দিন হাংসুর স্কুলে এসে দেখতে পায় সে মিউজিক রুমে কেউ নেই, তাই সে গিটারটি নিয়ে একা একাই মনের দুঃখে গান গাইতে শুরু করে। এমন সময় ইনহি তার বন্ধুদের নিয়ে সেখানে আসে, আর সে দেখতে পায় হাংসু অনেক সুন্দর গান গাইতে পারে। তাদেরকে দেখতে পেয়ে হাংসু চুপচাপ সেখান থেকে চলে যায়। ইনহিও তার বন্ধুরা হাংসুর পিছু নেয়। তারা হাংসুকে বলে, তুমি কার কাছ থেকে এত সুন্দর গান শিখেছো? তুমি আমাদের সাথে জয়েন করো, তাহলে আমাদের অনেক ভালো হবে। আমরা তোমার কাছ থেকে গান শিখতে পারবো। কিন্তু হাংসু চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর হাংসু স্কুল ও সুইমিং শেষ করে লির মায়ের দোকানে কাজ করে, আর সময় পেলে ইনহির সাথে গানের প্র্যাকটিস করে। একদিন লি তাদের বাড়িতে এসে হাংসুকে বলে, কিম সহ বাকি 43 জনের সাজা হয়ে গেছে, আর তারা সবাই এখন জেলখানাতে রয়েছে। এটা শুনে হাংসু খুশি হয়। পরের দিন ইনহি হাংসুকে একটি ভিডিও দেখায়। কিছুদিন আগে হাংসু যখন একা একা গান গাইছিল, তখন ইনহি পিছন থেকে সেটি রেকর্ড করে, আর এই রেকর্ডটি এজেন্সির কাছে পাঠিয়ে দেয়। ইনহি বলে, তোমার এই গানটি তাদের অনেক পছন্দ হয়েছে, আর তারা তোমার সাথে দেখা করতে চায়। হাংসু বলে, তুমি কি এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করেছো? ইনহি বলে, আমি জিমেলের মাধ্যমে তাদের কাছে পাঠিয়েছি। তখন হাংসু মন খারাপ করে সেখান থেকে চলে যায়, কিন্তু ইনহিও তার সাথে সাথে চলে যায়। সে হাংসুকে বলে, তোমার জন্য এটা অনেক বড় একটি সুযোগ, তুমি কেন এই সুযোগটি নিতে চাও না? কিন্তু হাংসু বলে, তুমি এখান থেকে চলে যাও। তখনই ইনহি বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। এটা শুনে হাংসুর মনটা একটু ভালো হয়, আর ইনহি হাংসুকে নিয়ে তাদের বাড়িতে আসে। সেখানে ইনহি তাকে প্রশ্ন করে, তোমার কয়টা বয়ফ্রেন্ড আছে? জবাবে হাংসু বলে, 44টা। এটা শুনে ইনহি কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু সে মনে করে হাংসু তার সাথে মজা করছে। আসলে হাংসু নিজের কষ্টটা ভোলার জন্য সে সত্য কথাটাই বলেছে। এই ব্যাপারে আমরা একটু পরেই জানতে পারবো। সেদিন রাতে হঠাৎ করে হাংসুর বাবা কল করে দেখা করতে চায়। তার বাবা তাকে একটি কাগজ দেয় সাইন করার জন্য। হাংসু যখন সেই কাগজ পড়ছিল, তখন তার বাবা তাকে পড়তে নিষেধ করে, তাই সে না পড়ে কাগজটিতে সাইন করে দেয়। পরের দিন হাংসু স্কুলে গিয়ে জানতে পারে এজেন্সির লোক
লোকজন হাংসুকে তার গানের জন্য সিলেক্ট করেছে, তাই তারা সবাই অনেক খুশি। আর এর জন্য তারা সেই রাতে ছোটখাটো একটি পার্টির আয়োজন করে। সবাই হাংসুকে প্রশ্ন করে, তোমার ভবিষ্যতের স্বপ্ন কি? জবাবে হাংসু বলে, আমার মাত্র একটি স্বপ্ন, আর তা হলো মাত্র 25 মিটার সাঁতার শেখা। কিন্তু মানুষের কিভাবে 25 মিটার সাঁতার শেখার স্বপ্ন হতে পারে? আসলে এর পেছনে একটা কারণ রয়েছে। সেদিন রাতে বাড়ি ফেরার পথে মিস্টার লি হাংসুকে কল করে জানতে চায় হাংসু কোনো কাগজে সাইন করেছে কিনা। হাংসু বলে তার পিতা একটি কাগজ এনেছিল আর সেটা না পড়ে সে সাইন করেছে। এটা শুনে মিস্টার লি অনেক রাগ করে। সে আরো বলে, আমার কাছে না শুনে তুমি কেন সাইন করলে? সেদিন রাতে হাংসু তার বাবাকে অনেকবার কল করে কিন্তু তার ফোনটি বন্ধ দেখায়। তখন সে মনে করে তার বাবা মনে হয় তার সঙ্গে ধোকা দিয়েছে। কিছুদিন পরে ইনহিও তার বন্ধুরা মিলে হাংসুকে সারপ্রাইজ দেয়। তাদের মধ্যে মিন্টু নামের একটি মেয়ে হাংসুর গাওয়া গান ইন্টারনেটে আপলোড করে এবং তার ডিটেলস সহ। আর বর্তমানে সেটি অনেক ভাইরাল হয়ে যায় আর সবাই অনেক প্রশংসাও করে। কিন্তু হাংসু তাদের উপর অনেক রাগারাগি করে। সে মিশুকে বলে এই গানটি সে যেন ইন্টারনেট থেকে ডিলিট করে দেয়, কিন্তু মিশু তার এ কথায় রাজি হয় না। তাই তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। সেদিন হাংসু ক্লাসে বসেছিল আর হঠাৎ করে কিছু মহিলা এসে হাংসুকে অনেক কথা শোনায় আর তাদের হাতে একটি পেপার ছিল। তারা হাংসুকে সেই পেপারটিতে সাইন করতে বলে। আসলে এই মহিলাগুলি সেই 44 জন ছেলেদের মা, যাদের সবাই এখন জেলে। তারা তাদের ছেলেকে জেল থেকে মুক্ত করার জন্য হাংসুকে কাগজে সাইন করতে বলে। হাংসু তখন ছুটে একটি রুমে চলে আসে আর তখন তার অতীত দেখানো হয়। আসলে তার সঙ্গে অতীতে কি হয়েছিল এই সমস্ত উত্তর এখন আমরা জানতে পারবো। হাংসু একটি মিনি স্টোরে কাজ করত। একদিন সে দোকানে একাই ছিল। তখন কিম নামের একটি ছেলে সেখানে আসে। কিম ওই দোকানদারের মালিকের ছেলে। সে দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস এর কিছু প্যাকেট নিয়ে যায় কোনো টাকাই ছাড়া। হাংসু বাইরে তাকালে সে দেখতে পায় কিম তার বন্ধুদেরকে ওইসব খাবার দিচ্ছে। হাংসুর স্কুলে তার একটা মাত্র বেস্ট ফ্রেন্ড রয়েছে যার নাম যিশু। তারা দুজনে একটা বাড়িতে ভাড়া থাকে আর কিমের বাবার দোকানে তারা একসাথে কাজ করে। যে যিশু আর কিম একে অপরকে অনেক ভালোবাসে। কিম প্রতিদিন যিশুর বাড়িতে আড্ডা দেয়। হাংসু একদিন বাড়িতে এসে দেখতে পায় কিম তার সমস্ত বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিচ্ছে, এমনকি তাদের সামনে অনেকগুলো ড্রিঙ্কস রয়েছে। হাংসু সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। সে আরো বলে তারা যেন কিমের পিছু ছেড়ে দেয়। এটা শুনে তাদের লিডার অনেক রেগে যায়। সে হাংসুকে অনেক হুমকি ধামকি দেয়। তখন হাংসু পুলিশ স্টেশনে ফোন করে বলে আমাদের বাড়িতে কিছু ছেলেরা এসে মারপিট করছে। তখন তার হাত থেকে একটি ছেলে ফোনটি কেড়ে নিয়ে পুলিশকে বলে আমি ইন্সপেক্টর দাইসনের ছেলে সচিন, আমার ফ্রেন্ড ভুল করে আপনাকে কল দিয়েছে। এরপর থেকে কিম ও তার বন্ধুরা প্রতিদিন সে বাড়িতে পার্টি করে। একদিন কিম সহ 44 জন ছেলে আসে ওই বাড়িতে পার্টি করতে। তখন তাদের লিডার সচিন ড্রিঙ্কস এর সাথে ড্রাগস মিশিয়ে কিমের কাছে দেয় হাংসুকে খাওয়ানোর জন্য। কিন্তু কিম হাংসুকে ড্রিঙ্কস খেতে বললে সে রাজি হয় না আর সবাইকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। তখন কিম বলে যদি তুমি এটা পান করো তাহলে সবাই চলে যাবে। হাংসু এটা শুনে খেয়ে নেয়। এরপরে শুরু হয় অমানবিক নির্যাতন। একে একে 44 জন ছেলে হাংসুকে তার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে জোর জবরদস্তি করে। এরই মধ্যে কিমের বাবা সেখানে চলে আসে এবং সবকিছু সে দেখতে পায়, কিন্তু কাউকে সে কিছু বলে না, এমনকি পুলিশকে ঘটনাটি জানায় না। সে চুপচাপ তার ছেলে কিমকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে যিশু পানিতে লাফ দিয়ে সুসাইড করে, কারণ সে রাতে হাংসুর সাথে তাকেও সে ছেলেগুলো জোর জবরদস্তি করেছিল আর এর জন্য সে আত্মহত্যার পথ বেছে নেয়। আর এটাই ছিল হাংসুর অতীতের কাহিনী। এরপর পুলিশ অফিসার তাদের স্কুলে এসে সবকিছু সামলে নেয়। এর মধ্যে সবাই জানতে পারে হাংসুর জীবনের অতীতের সকল কাহিনী। এমনকি লিয়ের মাও জানতে পারে হাংসুকে কেন স্কুল থেকে বের করে দিয়েছিল। আর তাই হাংসু তাদের বাড়ি থেকে সবকিছু গুছিয়ে অজানা এক উদ্দেশ্যে রওনা হয়। এদিকে পুলিশ অফিসার তার পিছু নেয়। অফিসার হাংসুকে কিমের কাগজটি দিয়ে সাইন করতে বলে, কারণ কিমকে জেল থেকে ছাড়ানোর একমাত্র উপায় হলো হাংসুর সই নেওয়া। সেদিন রাতে হাংসু তার বাবাকে অনেকবার কল করে, কিন্তু বারবারই তার বাবার ফোনটি বন্ধ দেখায়। কোনো উপায় না পেয়ে সে লিকে কল করে। তখন লি হাংসুকে বলে তোমার জন্য একটি খারাপ খবর আছে, আর তা হলো তোমার এই বিষয়টি টিভি ও খবরের কাগজে ছাপানো হয়েছে। এদিকে তোমার বাবা কম্পিটিশনের কাগজ নিয়ে এজেন্সির কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। পরের দিন সকালে হাংসু একটি মেট্রো রেলে ওঠে। তখন ইনহি তাকে একটি মেসেজ করে। সেখানে লেখা ছিল আমরা যা করেছি সেটা মোটেও ঠিক হয়নি, আর তোমার সাথে যা হয়েছে তাতে তোমারও কোনো দোষ নেই, তাই তুমি আমাদের কাছে আবারও ফিরে আসো। এরপর আমরা দেখতে পাই ব্রিজের পাশে হাংসুর ব্যাগটা পড়ে আছে। তারপর হঠাৎ করে সেখান থেকে পানির মধ্যে কিছু একটা পড়ার শব্দ হয়। তখন আমরা বুঝতে পারি হাংসু সুসাইড করার জন্য পানিতে লাফ দিয়েছে। ঠিক তখনই একটি আওয়াজ ভেসে আসে, যেখানে ইনহি হাংসুকে জিজ্ঞেস করে তুমি কেন সাঁতার শিখতে চাও। তখন হাংসু বলে যদি কখনো আমার মন পরিবর্তন হয় তাহলে আমি যেন নতুন করে আমার জীবনটা সাজাতে পারি, আর এর জন্যই আমি এত কষ্ট করে সাঁতার শিখেছি। আসলে পানিতে লাফ দিয়ে তার বেস্ট ফ্রেন্ড যিশু আত্মহত্যা করেছিল, আর সে সাঁতার জানত
জানতো না, তাই সে পানিতে লাফ দেওয়ার সাথে সাথে মারা যায়। যদি তার মনটা পরিবর্তন হয়েও থাকে তাহলেও তখন তার বাঁচার উপায় ছিল না, কারণ সে একেবারেই সাঁতার জানতো না। তাই হাংসু এত কষ্ট করে সাঁতার শিখেছে। যদি পানিতে লাফ দেওয়ার পর তার মনটা পরিবর্তন হয় তাহলে সে যেন সাঁতার কেটে বাঁচতে পারে। আর এভাবে আজকের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আর এটি ছিল দক্ষিণ কোরিয়াতে একটি মেয়ের সাথে ঘটা সত্যি ঘটনা।